ঘড়ির কাঁটায় বাজে এখন হলো 6টা 57, তার মানে 7টা বেজে গেছে। তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো রাত্রিবেলা হালকা হালকা একটু বৃষ্টি হয়েছে, দেখো একটু হালকা না মোটামুটি ভালো হয়েছে, কিন্তু কি বলতো আমাদের পাখা চালানো লেগেছে, তাও কুলার চালিয়েছিলাম, মানে এতটা গরম। আসলে মেন কথা ঘরের মধ্যে তো কোনো জানালা নেই, একদম ঘরের মতো, তো তার জন্য। তো দেখো চারিদিকটা বেশ সুন্দর লাগছে, সবুজ সবুজ, আর এই জল পেয়ে আরো সবুজ হয়ে গেছে। তো সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিই। সকালবেলা তো এটা তো আমাদের করতেই হবে, আর এটা না করলে আমাদের মনে হয় কি কোনো কাজই করা হলো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি অমিতগুলাকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো। তো আমিও মোটামুটি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো এখন বাজে 7টা। তো চলো, 8টা 20 বেজে গেছে, নাস্তা করার প্রায় সময় হয়ে গেছে। আমি নাস্তা বানাতে দিয়ে দেব। ওটস বানাতে দেব, আর ওদিকে ডিম সিদ্ধ করতে দেব। 2টো ডিম জলে ভিজিয়ে দেব। এই যে দেখো নাস্তা। আর অমিতেরটা এই যে অমিতেরটা, আর আমারটা এই যে। তো মোবাইলে না চার্জ নেই, কারেন্ট আছে, আমি মোবাইলে চার্জটা দিয়ে নিই। আমার হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ লাগছে, বুঝতে পারছি না। আর এই বাসনগুলো আছে, আমি এই ফাঁকে ধুয়ে নেব। চলো দেখো, পেঁয়াজগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া হবে। কার প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত। তো সকাল সকাল বসিয়ে দিয়েছি, দেখো ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ। তো একটা দিদি ভাই বলেছিল প্লাস্টিকে করে ডাল সিদ্ধ করবে না বোন, না তুমি একটা কাপড় কিনে নেবে, নাহলে একটা কাপড় ঘর থেকে নিয়ে নেবে। তো দিদি ভাই তোমার কথাটা সত্যি খুব ভালো লেগেছিল, যে তুমি আমার ভিডিওটা সুন্দরভাবে দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করেছিলে। তো তোমাকে অনেক ভালোবাসা জানাই। আর তো দেখো তোমার কথা মতোই কাপড়টা দিয়ে আমি নতুন কাপড়ই কিনে নিয়ে এসেছিল, সেটাকে ধুয়ে পরিষ্কার করে ডাল সিদ্ধটা বসিয়েছি আর আলু সিদ্ধ বসিয়েছি। তো এখন হবে সিদ্ধ ভাত, আর ডিম সিদ্ধ পরে করে নেব। আর বৃষ্টিটা হচ্ছে দেখো, উফ কি দারুণ। কিন্তু ভিজতে পারবো না, যেহেতু আগে একবার বৃষ্টিতে ভিজে আমার প্রচুর জ্বরটা কমেনি, টাইফয়েড ছিল। তো বাসনগুলো এখনো মাজা হয়নি, মেজে আমি স্নান করে আসবো একবারে। তো চলো, সিদ্ধ ভাত হয়ে গেছে, ওদিকে এই ডিম 2টো সিদ্ধ দেব। আর এই দেখো, তোমরা হাসবে, কালকে এটা ফ্রিজে রেখেছিলাম, কালকে করেছিলাম না, আজকে করবো। এটা কি বলো তো, সে শুকনো আম কেটে শুকিয়ে রেখেছিলাম। এটা কিন্তু 1 বছর 2 বছর 1 বছর আগের। তো আমার মা যখন আমার মেয়ে ছিল না, ছোট, মা এসেছিল যখন আমি মনি পেটে ছিল, তখন মা এসেছিল, তখন এইগুলো মা করে দিয়েছিল। কড়াই জ্বালিয়ে দিয়েছি, কালকে তেল ছিল, সেই কড়াটাতেই করে নেব। তোমরা হয়তো এটা কখনো খাওনি বা খাও না, কিন্তু আমি মানে একটু টক খেতে ভীষণ ভালোবাসি। তো এই দেখো, সর্ষে পোড়া দিয়ে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপরে এই যে এই আমটা আমি দিয়ে দেবো। এটা তো সামান্যটাই হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যায় এটা, ঝট করে। এবার আমি এইটা করে ডিম 2টো বসিয়ে আমি স্নান করে নেব। আজকে ঘুমটা পূর্ণ হয়নি, সকাল সকাল উঠে পড়েছি, আমার মাথা কপালটা কামড়ে যাচ্ছে, মানে ব্যথা করে যাচ্ছে যেটাকে বলা হয়। তো আর বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম বৃষ্টিতে ভিজবো। এবার বর বলছে বৃষ্টিতে যদি ভিজে তোর যদি শরীর খারাপ হয়, তাহলে আমি আর তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো না। তো ভয়ে আমি আর ভিজতেও পারছি না।
আর জ্বর রয়েছে না গায়ে, টাইফয়েড জ্বরটা এখনো কমপ্লিট হয়নি, 1 মাস তো হয়নি। তো যাই হোক চলো, হয়ে গেছে। এই দেখো আমার এটা আমি তো একটু খাই, বেশ ভালো লাগে। গরমের সময় বেশি ভালো লাগে খেতে। আজকে যেহেতু বৃষ্টি আছে, গরম আছে, তাও অন্য দেখা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়েছে। এত ঘুমিয়েছি আমার কথা শুনে বুঝতে পারছো বৃষ্টি হয়েছিল, রুগীরও চাপ কম। তো দেখো মানে কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না, এত ঘুমিয়েছি না। বর টেনে উঠালো, মানে উঠতে ইচ্ছা করছিল না, বর টেনে উঠালো। আর দেখো দেখো উনি কি করেছে, উনি ডালিম চিবিয়ে নিয়েছে। আর খাওয়া দাওয়া সেই মানে ঘুমিয়ে খেয়েছি। উনি ভাত বেড়ে নিয়ে এসে মুখে ঠেসে দিয়েছে, আর ভিডিও করতে পারিনি জানো। কালারটা কত সুন্দর, দানাগুলো কত সুন্দর হয়েছে, আর সন্ধ্যা লেগে গেছে, 5:20 বেজে গেছে জানো তো। আর ঠান্ডা পড়েছে, এত আরাম পেয়েছি, মনে হচ্ছে 1 বছর পরে যে মন পড়ে একটু ঘুমালাম। দিন পর অমিত বলল করতে, মানে চা করতে। তো দেখো আমি তো বেজায় খুশি, আরামসে ঠান্ডা ঠান্ডা আরাম করতে করতে চা বানাতে চলে এলাম। তো লিকার চা, আমি তো আজকে গ্রিন টি খাবো না, আমি তো আজকে লিকার চা খাবো। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আর বাইরেটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার, চারিদিকে সবুজ হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে, একটা সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে দেখতে। দেখো আমি তো চা খেতে এসেছে, তো দুজন মিলে খুব সুন্দর করে চা আর মুড়ি খাচ্ছি, আর দুজনে একটু গল্প করছিলাম। কারণ দেখো আমরা দুজনাকে খুব মানে সময় দিতে পারি না, দোকানে থাকলে তো আর সময় হয় না। তো যেটুকু পারি দুজনাকে সময় দিই। ও খুব মানে ভালো সময় আমার সাথেই কথা বলে যেটুকু সময় ফ্রি থাকে। তো এটাই তো আমাদের জীবন, তাই না? তো দেখো কাকাদের বাড়ি থেকে যে আমাকেও খাবার পাঠিয়েছে, কি খাবার দেখাচ্ছি। আর ওই দেখো কি করছে বাইরে, পা ধোয়াশ আমি খেয়ে নিই, ভালো ঘুম পাচ্ছে আজকে শুধু। দেখো পুরি, কিসের বড়া, দই বড়া, আর এই একটা শুকনো সবজি। আর ডালটা আমি খাইনি, আর অ্যালার্জির জন্য ভাত আনতে বারণ করেছিলাম। ওই যে ভাত রয়েছে, কালো ভাতটা ফ্রিজে রয়েছে, বের করি। তো আমি এখন খেয়ে নিই, চলো। আমি একটু খাওয়া আছে, আমি একাই খেয়ে দিয়ে আসছি। অনেক রাত হয়ে গেছে, এখন হচ্ছে বাবা গো খোঁচা লাগলো, ঘুমানোর পালা। মোবাইলে লাইট জ্বেলে রেখেছি, কারেন্ট নেই তো। তো রাখছি, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো হয়নি, কিছুই তো করিনি, সারাদিন ঘুমিয়েই কাটালাম। তো সবাই ভালো থেকো, আজকের মতো রাখছি, টাটা।